আওয়ামী লীগ যখন শোষকের চেয়ারে ছিল, শাসকের চেয়ারে ছিল, তখন আই ফট টুথ অ্যান্ড নেইল এগেন্স্ট দ্যাম। বাট এখন চেয়ার পাল্টে গেছে। এখন শাসক এবং শোষকের চেয়ারে আরেকটা গ্রুপ অফ পিপল গেছে। আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই। আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে। এখন কিন্তু আওয়ামী লীগ মজলুমের চেয়ারে। আই এম নট সেইং আমি আওয়ামী লীগের পক্ষে, বাট আমি যে কোনো অন্যায়ের বিপক্ষে। There is a thin line between these two. I am not in favor of anyone, but I am against any oppression. Any oppression. No matter what. আমার খুব কাছের কেউ যদি কাউকে অত্যাচার করে, অপ্রেস করে, অন্যায় করে, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে দাঁড়াবো। দ্যাট ইজ হাউ আই অ্যাম। সো এখন যাদের অন্যায়, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা দেশটাকে ভুল দিকে নিতে চায়, যারা দেশটাকে কিছু মানুষের জন্য অবাসযোগ্য করে তুলতে চায়, যারা বিভেদের রাজনীতি উস্কে দিতে চায়, যারা উগ্রপন্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, এবং সর্বোপরি যারা এই ছোট্ট কিন্তু জনবহুল দেশটাতে মানুষে মানুষে ভয়ানক বিভেদ এবং ঘৃণার চাষ করে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিতে চায়, তাদের বিপক্ষে আমি দাঁড়াবই। তাতে আমাকে শেখ রুমিন বলুক কিংবা রুমিন রহমান বলুক, আমাকে বিএনপির নাম ধরে ডাকুক আর আওয়ামী লীগের নাম ধরে ডাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি নয়েজি পিপল আর ভেরি লিমিটেড। আমরা ওদের নয়েজটা খুব শুনি। ওরা ফেসবুকে অনেক সরব, ওদের এক একজনের 500টা করে ফেক অ্যাকাউন্ট, ওরা বট বাহিনী চালায়। সো আমরা মনে করি ওরাই বোধহয় বাংলাদেশ। না, ওরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ। দে আর দ্য মাইনরিটি। মেজরিটি কিন্তু চুপ থাকে। হ্যাঁ, এই চুপ থাকার মাসুল দিতে হয় পুরো দেশকে। তারা চুপ থাকে এবং তাতে পুরো দেশটা আরও ডিজাস্টারের দিকে যায়। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা জানে যে হোয়াট রুমিন ইজ সেইং ইজ রাইট, হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট।